হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি দেখাবো আমার কবুতরগুলোকে আপনাদের। তো আলহামদুলিল্লাহ আমার কবুতরগুলো এই গরমের ভিতরেও এখনও সুস্থ আছে। তো প্রথমে দেখাচ্ছি আমাদের মুখী কবুতর। আলহামদুলিল্লাহ তারাও এবার দুইটা বাচ্চা তুলছে এবং সঠিকভাবে তাদেরকে পরিচর্যা করছে। তো দেখেও ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো দেখাচ্ছি আপনাদের সেই বাচ্চাগুলোকে। তো এই হচ্ছে তাদের দুইটা বাচ্চা এবং একটা ছোট বড় হয়ে গেছে, কিন্তু সমস্যা নেই, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সেটা ঠিক হয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের নর, আর এটা তাওয়া দিচ্ছে, এটা হচ্ছে মাদি। সো এবার দেখাচ্ছি আমাদের প্রথম যে কবুতর ময়ূরপঙ্খী, তো সেই কবুতরটি। তো আলহামদুলিল্লাহ এই কবুতরটিও দুইটা বাচ্চা আছে, ইনশাল্লাহ বাচ্চাগুলো সেল করে দেবো। তো এটা হচ্ছে আমাদের ময়ূরপঙ্খী এবং এটা হচ্ছে আমাদের একটা গিরিবাজ। তো তাদের বাচ্চা উঠছে দেখেন, খোপাতলা, আবার লেজও হইতে পারে তার বাপ মার মতো। তো বাচ্চা দুটো আলহামদুলিল্লাহ দেখতে অনেক ভালো লাগে। তো দেখা যাক বাচ্চা দুইটা রাখতে পারি কিনা। তো এবার দেখায় আমাদের পোটার কবুতর। তো এটা আপনাদেরকে ভিডিও দিয়েছি কিছুদিন আগে, আমি কিনেছি আমাদের এখানের বাজার থেকে। তো আলহামদুলিল্লাহ কবুতর দুইটা অনেক ভালো এবং তারা ডিম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তো কবুতর দুইটা দেখতে অনেক সুন্দরই আছে। তো এই পাশে আমাদের সিরাজি কবুতর আছে। তো সিরাজি কবুতরের একটা বাচ্চা আছে এবং এই হচ্ছে নটটা। আর আপনারা বলতে পারেন মাদি কবুতরটা কই, তো আমি এখন সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। তো দাঁড়ান দেখাই। ও সেটা একটু আগে বাহির হয়ে গেছে এবং সে এইখানে বসে আছে, এই যে এখানে বসে আছে। তো এটাকে আমি ধরার অনেক চেষ্টা করছি, কিন্তু পারছি না বললেই চলে। তো চেষ্টা করছি তাকে ধরার, তবে সে ধরতে গেলে উড়ে যাচ্ছে, দেখুন উড়ে গিয়ে যাচ্ছে, আবার আসছে। তো দেখা যাক তাকে আমি ধরতে পারি কিনা। তো আশা করি তাকে ধরে ফেলবো। তো এবার দেখায় আমাদের আরও কবুতরগুলা। তো চলেন। তো গাইজ এই হচ্ছে আমাদের সেই রেসার কবুতরগুলা। তো তারাও ডিম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলা যায় একরকম, কারণ তার মাদি কবুতরটা দেখছিলাম শুধু বসে আছে তার উপরে। তো আশা করি এগুলো খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে। তো দেখতে ভালোই লাগছে, সব কবুতর ডিম আর বাচ্চা দিচ্ছে। তো এই পাশে আছে আমাদের ময়ূরপঙ্খী কবুতরগুলো। তো এগুলো হচ্ছে নিচে এইখানে ছিল, কিন্তু তাদেরকে এখন ট্রান্সফার করে দিয়েছে এইখানে। তো এরা কিছুদিন আগে দুইটা বাচ্চা তুলছিল, কিন্তু আমার ভুলের কারণে বাচ্চা দুইটা মারা গেছে। তো অনেক কষ্টই লাগছিল। তো তাও কি করার, দেখা যাক এবার তারা ঠিক মতো বাচ্চা তোলে কিনা। তো নিচে আছে আমাদের মুরগিগুলা। তো এই মুরগা ১৪টা বাচ্চা ফুটছে, আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সবগুলো আছে সুস্থ। তো গাইজ এই মুরগিগুলো আমার রেখে দেওয়ার অনেক ইচ্ছা আছে, দেখা যাক তাদেরকে কি করা যায়। তো এই পাশে উপরে আছে আমাদের কোয়েল পাখিগুলা। তো এগুলো মোটামুটি একটু অসুস্থর মতোই আছে, কারণ কিছুদিন আগে এগুলোকে মুরগিতে ঢুকাইছিল। তো দেখা যাক তাদেরকে আমি বাঁচাইতে পারি কিনা। তো তার নিচে আছে আমাদের কবুতর, এখানে কিছু কবুতর আছে, যেমন ও একটা গিরিবাজ, এই পাশে একটা, এই যে সিরাজি কবুতর। তো এই কবুতরগুলো এখানে রাখছি খাঁচার অভাবে। তো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আবারও খাঁচা কিনবো। তো এখানে হচ্ছে আমাদের যে গিরিবাজ কবুতরটা ওই ময়ূরপঙ্খীর সাথে জোড়া নিয়েছিল, তার মাদির সাথে একটা গিরিবাজ কবুতরের নর। তো আর এই একটা গিরিবাজ, এটা নাকি দোয়েল গিরিবাজ, কিছুদিন আগে কিনলাম। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।